আসসালামু আলাইকুম। কোরআন বাংলা চ্যানেলে ইতিমধ্যে নিয়ত করা করতে হবে পর্যন্ত আমি অজুর কোরআন হাদিসের আলোকে দিয়েছি। এখন এরপরে আমি আবারও শুরু করছি প্রথম পর্বর পর দ্বিতীয় পর্ব। অজু শুরু করতে হবে ডান দিক থেকে। মুসলিম শরীফ 537 নম্বর হাদিস। প্রতিটি কাজ ডান দিক দিয়ে শুরু করতে হবে, বিশেষ করে অজুগুলা। এরপরে অজুর অঙ্গ একবার, দুইবার, তিনবার ধৌত করা যায়। এটা বুখারী শরীফ 159 আর 161 নম্বর হাদিস। অনেক ক্ষেত্রে বইতে দেখা যায় যে অঙ্গগুলো একবার ধোয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সবসময় কেউ জানে তিনবার। এখানে দেখেন বুখারী শরীফের এসে একবার, দুইবার এবং তিনবার ধোয়া যায়। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কবজি পর্যন্ত দুই হাত ধৌত করতে হবে। সব ডানটা আগে দেখতে করতে হবে। বুখারী 185 নম্বর আয়াত। এরপর যেটা দেখা যায় এ সময় হাতের আঙ্গুল খেলাল করতে হবে। তিরমিজি শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, কোরআন এবং হাদিস থেকে সবগুলাই। তারপর মন গড়া কথা দিয়ে ইসলাম চলে না, আর ইসলামে কোনো যুক্তিতর্ক খাটে না। তারপর কুলি করতে হবে এবং নাকে পানি দিয়ে বাম হাত দ্বারা ঝেড়ে পরিষ্কার করতে হবে। নাক না ঝাড়লে আপনার অজু হয়ে যাবে, বাট একটু অজু হয়ে যাবে কিন্তু সব কম হবে। নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করে নাক ঝাড়তে হবে। যারা নাক পরিষ্কার করে কিন্তু ঝাড়ে না, তাদের অজুতে কম সওয়াব। এরপর মুখমণ্ডল সম্পূর্ণ ধৌত করতে হবে। মানে ব্যাপারটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে নাকে পানি দিয়ে যদি নাক না ঝাড়া হয়, শুধু নাক পরিষ্কার করেন, তাহলে 10-এ আপনি 5 পাবেন। আর যদি নাকে পানি দিয়ে পরিষ্কার করাও হয়, আমার নাক ঝেড়েও ফেলা হয়, তাহলে 10-এ 10। তারপর যেটা বলছিলাম, এরপর মুখমণ্ডল সম্পূর্ণ ধৌত করতে হবে। মুসলিম শরীফ, এটাও হাদিস থেকে এসছে 446 নম্বর। মুখমণ্ডলের সীমা সম্বন্ধে আমাদের জানতে হবে। দৈর্ঘ্য কপালের উষ্ণ ঊর্ধ্ব সীমা থেকে থুতনির নিম্নদেশ পর্যন্ত এবং প্রস্থ এক কান হতে অন্য কান পর্যন্ত। এটা আবারও বলার চেষ্টা করছি, মুখমণ্ডলের সীমা কতটুকু। দৈর্ঘ্য কপালের ঊর্ধ্ব সীমা থেকে থুতনির নিম্নদেশ পর্যন্ত এবং প্রস্থ এক কান হতে অন্য কান পর্যন্ত। মুখমণ্ডল ধৌত করার সময় দাড়ি খিলাল করতে হবে। এটা ছেলেদের কথা বলা হয়েছে, এটাও তিরমিজি শরীফ থেকে এসছে 31 নম্বর হাদিস।